আল্লাহ রাব্বুল আলামিন কুরসি বানাইবেন, আল্লাহ হাবিবকে মাকামে মাহমুদে বসার জন্য বলবেন। নবীজি এসে মাকামে মাহমুদে বসবেন না, না বসে একটা সিজদায় পড়ে যাবেন। আল্লাহর কুদরতি আয়ে পায়ের সামনে সিজদায় পড়ে গিয়া রাব্বি হাবলি উম্মতি বলবেন। আল্লাহ বলবেন হাবিব গো, এই আসরের মাঠ আমি আল্লাহ টাঙ্গিয়েছি আপনার শান প্রকাশের জন্য। আল্লাহ বলেন আজকে আপনাকে কষ্ট দেওয়া না, আমি আল্লাহ বলেছি আপনার আখিরাত হচ্ছে আপনার উজ্জ্বল। আজকে আপনার শান প্রকাশ করব। আপনি আপনার গুনাহগার উম্মতের মধ্যে যাদের জাররা পরিমাণ ঈমান আছে, জাররা পরিমাণ আমল আছে, কথা বলবেন না, বলবেন জাররা পরিমাণ ঈমান যার ভিতরে আছে, সরিষার দানা পরিমাণ ঈমান যার আছে, তাকে নিয়ে আপনি জান্নাতের মধ্যে চলে যান। পড়েন সুবহানাল্লাহ। মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে, নেকি বদি ওজন দেওয়ার পরে নেকির পাল্লা হালকা হবে, বদির পাল্লা ভারী হবে, জাহান্নামী হয়ে যাবে। আল্লাহর হাবিব ডাক দিবেন আমার সামনে, মালিকের সামনে মাল যেমনি ভাবে ওজন দেওয়া হয়, আমার উম্মতকে আমার সামনে একটু ওজন দাও। নবীজির সামনে ওজন দেওয়া হলে আল্লাহ নবী পকেট দেখতে কাগজের টুকরা দিবেন, মিজানের পাল্লা কোটি গুণে ভারী হয়ে যাবে। ফেরেশতারা আপত্তি করে বলবে প্রভু গো, একটু আগে আমরা ওজন দিলাম জাহান্নামী হয়েছে, আপনার হাবিব কি যেন দিয়েছে জান্নাতি হয়ে গেছে। তো হাবিব যদি এইভাবে করে তাইলে আমাদের মিজানের পাল্লা টাঙ্গানোর কি প্রয়োজন? আমরা কেন মিজানের পাল্লা টাঙ্গাইবো মাপো? তাইলে তো উনি যাকে চায় তাকে জান্নাতে নিয়ে যাও। আল্লাহ বলবেন ফেরেশতারা রে, আসরের মাঠ আমার হাবিবের শান বোঝানোর জন্য করেছে, আজকে কোনো আপত্তি চলবে না, কোনো কমপ্লেইন আমার হাবিবের বিরুদ্ধে আজকে আমি আল্লাহ কবুল করব না। আমার হাবিবের যা খুশি তা করবে, আমার হাবিবের জন্য আমি আল্লাহ আসরের মাঠ প্রকাশ করেছি, টাঙ্গিয়েছি। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা محمد وعلى آل سيدنا مولانا। সম্মানিত হাজিরিন, হযরত মাসের প্রথম রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ইরশাদ ফরমাচ্ছেন, ইন্না ফি জান্নাতিন নাহারু يقول له رجب أشد بياضا من اللبن وهل من العسل من صام من رجب يوم سقاه الله من ذلك النهر। আল্লাহ নবী বলেন নিশ্চয়ই জান্নাতে একটি নদী আছে যার নাম রজব। জান্নাতের মধ্যে একটা নদী আছে যেই নদীর নাম রজব। এই নদীর পানি দুধের চেয়েও শুভ্র এবং মধুর চেয়েও মিষ্টি। এই নদীর পানি দুধের চাইতে শুভ্র, মধুর চেয়ে মিষ্টি। যে ব্যক্তি রজব মাসে তার রোজা রাখবে, আল্লাহ তাআলা তাকে ওই নদীর পানি পান করাবেন। করেন সুবহানাল্লাহ। যে একটা রোজা রাখবে, আল্লাহ তাকে ওই নদীর পানি পান করাবেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি আরো বলেন, মান সামা ইয়াওমা মান রাজাবা কানা সাকা সিয়ামিন সানাতিন ওয়া মান সামা সাবআ আইয়ামিন গুলবাতুন আনহু সাবআ আবওয়াবিল জাহান্নাম ওয়া মান সামা সামানিয়াতিন আইয়ামিন জিহাদ লাহু সামানিয়াতুন আবওয়াবিল জান্নাহ ومن صام 10 أيام لم يسأل الله عز وجل شيئا إلا أعطاه ومن صام 15 يوما نادى منادي من السماء قد غفر لك ما سلف فأستغفر عمل قد بدلت سيئات حسنة। আল্লাহ বলেন যে ব্যক্তি রজব মাসে একদিন রোজা রাখবে সে যেন 1 বছর রোজা রাখলো। রাসূল বলেন রজব মাসে যে ব্যক্তি একটা রোজা রাখলো সে 1 বছর রোজা রাখলো। আর যে ব্যক্তি 7 দিন রোজা রাখবে, যে ব্যক্তি রজব মাসে 7 দিন রোজা রাখবে, আল্লাহ তার জন্য 7 জাহান্নামের দরজা বন্ধ করে দিবেন। 7টা রোজার কারণে 7 জাহান্নামের দরজা বন্ধ।
যেই ব্যক্তি 8টা রোজা রাখবে আল্লাহ তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন, সে যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। নবীজি বলেন ওয়াশারাতু আইয়ামিন লাম ইয়াসআলুল্লাহু আযজা ওয়া জাল্লা, যে ব্যক্তি 10টা রোজা রাখবে সে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তা দান করবেন, তা দিবেন। সুবহানাল্লাহ। রাসূল বলেন যে 15 দিন রোজা রাখবে, আসমান থেকে একজন আহ্বানকারী আহ্বান করে বলবে তোমার পূর্ববর্তী সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। রজব মাসে যে ব্যক্তি 15টা রোজা রাখবে আল্লাহ আসমান থেকে একজন আহ্বানকারী আহ্বান করে বলবে আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দিয়েছি, অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি, সুতরাং এখন থেকে তুমি নতুন করে আমল আরম্ভ করো। তোমার পাপ সমূহকে পুণ্যে রূপান্তরিত করে দেওয়া হয়েছে, তোমার যত পাপ ছিল এগুলাকে নেকিতে পরিণত করে দেওয়া হয়েছে, আল্লাহ অতীতে তোমার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। আর যে ব্যক্তি আরো বেশি রোজা রাখবে সে আমল করবে, আল্লাহ তাআলা তাকে আরো বাড়িয়ে দিবেন। রজব মাসে নূহ আলাইহিস সালাম নৌকা আরোহণ করেছিলেন, তখন তিনি নিজে রোজা রেখেছিলেন। রজব মাসে নবী নূহ আলাইহিস সালাম নৌকা আরোহণ করেছেন আর রজব মাস তিনি রোজা রেখেছিলেন। সেই দিন তার সঙ্গীদেরকে রোজা রাখার নির্দেশ দেন। তাদেরকে নিয়ে নৌকা 6 মাস চলার পর পুনরায় 10 মাস মুহররমের 10 তারিখে 6 মাস পরে মুহররমের 10 তারিখে মুক্তি লাভ করেন। এরা হাজরিন, আল্লাহ নবী বলেন রজব শাহরুল্লাহ, রজব আল্লাহর মাস, শাবান শাহরি, শাবান আমি নবীর মাস, রমজান উম্মতি, রমজান আমার উম্মতের মাস। নবীজি বলেন রজব হচ্ছে আল্লাহর মাস, এই মাসে তোমরা ইবাদতের বীজ বপন করো। শাবানের ইবাদত দিয়া তোমরা জমিনে যেভাবে বীজ বপন করার পরে মধ্যখানে নিড়ানি দিয়া আগাছা পরিষ্কার করতে হয়, জমিনে বীজ বপন করার পরে চারা লাগানোর পরে আবার আগাছা পরিষ্কার করতে হয়। যদি আগাছা ভালো করে পরিষ্কার করে তাইলে ফসল তার ভালো হবে। যারা এই অগ্রহায়ণ মাসে ফসল তুলছে এরা জমি লাগাইছে কোন সময়? ভাদ্র মাসও লাগাইছে, আশ্বিন মাসে আগাছা পরিষ্কার করছে, পানি সেচ দিছে, এরপরে অগ্রহায়ণ মাসে ফসল তুলছে। নবীজি বলেন এরে আমার উম্মত, তোমরা যদি রজব মাসে ইবাদত বন্দেগী শুরু করো, এই ইবাদতটা হইল বীজ বপন করা। শাবান মাসে যে ইবাদত করবে ইবাদতটা হবে পরিষ্কার, আগাছা পরিষ্কার করা। রমজানের ইবাদত দিয়ে তোমরা ফসল ঘরে তুলবে, করেন সুবহানাল্লাহ। রমজানের ইবাদত হইল আমার উম্মতের মাস, এই ইবাদত দিয়ে আমার উম্মত তার ফসল ঘরের মধ্যে তুলবে, করেন সুবহানাল্লাহ। তাইলে ইবাদত করতে হলে এখন থেকে ইবাদত শুরু করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন এই মাসে এমন একটি দিন আছে, এমন একটি রাত আছে যে রাতে সওয়াব অধিক। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন খায়রুল্লাহি মিনাশ শুহুরি শাহরু রাজাব ওয়া হুয়া শাহরুল্লাহি আযজা ওয়া জাল্লা, মান আযama শাহরু রাজাব ফাকাদ আযama আল্লাহু ওয়া মান আযama আল্লাহু তাআলা দাখালাল জান্নাতান নাঈমা ওয়া আওজাবা আল্লাহু রিদওয়ানাহু আকবার ওয়া শাবানু শাহরি ফামান আযিমু শাহরু শাবানি ফাকাদ আযama আমরি ওয়া মান আযama আমরি কুনতু লাহু ফাতারা ওয়া দুখুলান ইয়াওমাল কিয়ামাতি ওয়া শাহরু রমাদানা শাহরু উম্মতি ফামান আযিমা শাহরা রমাদানা ওয়া আযিমা হুরমাতু লাম ইয়ানতাইকু ওয়া শামা নাহারু ওয়া কামা লাইলাতুন ওয়া হজ্জুহু জাত ওয়ারিয়াতু আরাজাহু মিন রমজান ওয়া লাইসা আলাইহি যামবু ইয়াতুলুল্লাহ। আল্লাহর কাছে প্রিয় মাস হইল রজব মাস। রাসূল বলেন আল্লাহর কাছে প্রিয় মাস হইল রজব মাস, এটি আল্লাহর মাস। যে ব্যক্তি এই মাসকে সম্মান করবে সে আল্লাহর আদেশকে সম্মান করলো, আর যে ব্যক্তি আল্লাহর আদেশকে সম্মান করবে আল্লাহ তাকে জান্নাতুল নাঈমে প্রবেশ করাবেন, করেন সুবহানাল্লাহ। এই মাসকে সম্মান করা মানে এই মাসের পবিত্রতা রক্ষা করা, এই মাসকে পবিত্র অবস্থায় জেনে ইবাদত বন্দেগী করা, আল্লাহর হুকুম পালন করা, এই মাসকে সম্মান করা। যারা এইভাবে আল্লাহ ইবাদত বন্দেগী করবে, এই মাসকে সম্মান করবে, আল্লাহ বলেন, আল্লাহ নবী বলেন, আল্লাহ তাকে জান্নাতুল নাঈমের মধ্যে প্রবেশ করাবেন এবং তার জন্য আল্লাহ সর্বোচ্চ সন্তুষ্টি আবশ্যক করে দিবেন। শাবান হলো আমি নবীর মাস। যে ব্যক্তি শাবান মাসকে সম্মান করবে আমি কিয়ামতের দিন তার জন্য নাজাতের ওসিলা হব। কিয়ামতের দিন
যে ব্যক্তি শাবান মাসকে সম্মান করবে আমি নবী তার জন্য কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হয়ে দাঁড়াবো। রমজান হইল আমার উম্মতের মাস, যে ব্যক্তি রমজান মাসকে সম্মান করবে, রমজান মাসের সম্মান অক্ষুণ্ণ রাখবে, দিনের বেলা রোজা রাখবে আর রাতের বেলা নামাজ পড়বে, আর রমজান মাসের যাবতীয় করণীয় কার্যাবলী সংরক্ষণ করবে, রমজান মাস চলে যাবে কিন্তু তার মধ্যে এমন কোনো গুনাহ থাকবে না যা সম্পর্কে আল্লাহ তাকে পাকড়াও করবেন। অর্থাৎ রজব থেকে ইবাদত শুরু করে রজব, শাবান, রমজান ইবাদত সব শেষ করার পরে আল্লাহ বলবেন রমজান মাস তো চলে যাবে কিন্তু তার মধ্যে এমন কোনো গুনাহ থাকবে না যে গুনার গান আল্লাহ তাকে পাকড়াও করবেন। অর্থাৎ কোনো গুনাহ আল্লাহ রাখবেন না, সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। প্যারে হাজরিন, আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম এই রজব মাসের 27 তারিখে আল্লাহ নবী নবুয়ত প্রকাশ করেছেন। হাদিসে পাকে আসছে নবুয়ত প্রকাশ হয়েছে, নবুয়ত পান নাই। নবুয়ত যদি এই দিন দিতা তাহলে বোঝা গেল না ওই দিন তিনি নবী হয়েছেন না, নবীজি নবী হইয়ে পৃথিবীতে আসছেন। করেন সুবহানাল্লাহ। কেউ কেউ বলে 40 বছর আগে নবীজি জানেন না তিনি নবী কিনা, নাউজুবিল্লাহ। এরা আহলে হাদিস, ইসলাম, ওয়াহাবি, ওয়াহাবি, জামাতি, মওদুদি, খারেজি, রাফিজি, শিয়া, মুতাজিলা, এদের আকীদার সাথে আমাদের কোনো আকীদার কোনো মিল নাই, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এরা আল্লাহ যদি আল্লাহর হাবিবকে মেরাজের মধ্যে না নিতেন, এই মাসের 27 তারিখে আল্লাহর হাবিবকে মেরাজের মধ্যে দাওয়াত করে নিয়েছেন, কাফের মুশরিকদেরকে দেখিয়েছেন, এ কাফের মুশরিকরা তোমরা যে তোমাদের আমার হাবিবকে তোমাদের মতোই মনে করো, তোমরা দেখো আমার হাবিবের শান কত। কাফেরেরা নবী সম্পর্কে যে আকীদা রাখতো, কাফেরেরা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলতো, মুহাম্মদকে নবী বলতো না, বলতো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। তিনি আমরা যেমন তিনি এমন। মুহাম্মদ কোনো মাদ্রাসায় যায় নাই, মুহাম্মদ কোনো বিদ্যালয়ে পড়ে নাই, মুহাম্মদ কারো কাছে শিক্ষা গ্রহণ করে নাই, মুহাম্মদ কেমনে নবী হবে? তারা এই ধরনের ধারণা করতো কাফেরেরা। এই বক্তব্য হইল আবু জেহেলের বক্তব্য যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তিনি নবী না। তোমার বাতিজা, আমার বাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কেমনে নবী হইবে? নবী হইলে তো আমি না ওইটা মানুষ হইলাম আবুল হেকাম জ্ঞানীর পিতা। আবু জেহেলের নাম ছিল আবুল হেকাম জ্ঞানীর পিতা। আল্লাহ নবীকে না মানার কারণে তার নাম হইছে মূর্খের পিতা আবু জেহেল। জাহিল মানে মূর্খ, আবু মানে পিতা, মূর্খের পিতা ছিল, নাম ছিল আবুল হেকাম, নাম ছিল আবুল হেকাম। নবীকে না মানার কারণে হইছে আবু জেহেল। মক্কার নাম ছিল মক্কা, নবীজি আগমন হচ্ছে মক্কা। মদিনার নাম ছিল ইয়াসরিব, নবীজি যাওয়ার কারণ হইছে মদিনা। নবীজির আগমনে মদিনা ইয়াসরিব পরিবর্তন হইয়া মদিনা হয়ে গেল, মদিনার শহর হয়ে গেল। আবু জেহেল নবীকে না মানার কারণে জ্ঞানীর পিতা মূর্খের পিতা হইয়া গেল। আবু জেহেলের যে বক্তব্য আমাদের দেশের অধিকাংশ মানুষের সেই বক্তব্য, নবীকে মানুষ ছাড়া আর কিছুই না। আল্লাহ আবু জেহেলকে, আবু জেহেলের গোষ্ঠীকে, কাফেরদেরকে বুঝাইলেন তোমরা যে আমার হাবিবকে মানুষ বলতেছো, দেখো আমার হাবিবের শান কত। আর সোয়াজিম লামকানের ভ্রমণ করায়া আল্লাহ প্রমাণ করে দিলেন আমার হাবিবের শান কত। মক্কা একটা মেলা হইতো, যে মেলার নাম মুকাজের মেলা। মেলার মধ্যে মানুষেরা যায়, বাপে ছেলেরে লইয়া যায়, বাপে ছেলেরে নিয়ে যায়। তো ছোট ছোট বাচ্চারা দেখবেন 4 বছর, 5 বছর, 3 বছরের ছেলেরা কিতাব বেশি পছন্দ করে, বাপের আঙ্গুলে ধরে হাঁটতো, বাপের আঙ্গুলে ধরে হাঁটবো, নাচবো। আটটা চারটে যেতে পারে, এখানে কুকুর নাচ মারবো, যে তার অভ্যাস। দাদা যদি তাকে দাদার আঙ্গুলে দিলে নাচবো, দাড়ি দিয়ে টানবো, এটাই বাচ্চার অভ্যাস। আপনি দাদা, আপনি কত বড় শিক্ষিত এটাই বুঝতো না, এক হাত ধরতে বলবো। আপনি আলিম না জালিম, আপনি মাস্টার না, যেসা করুন সন্তান কি জানবো, কান ধরতে নাচবো। আপনি নামাজ পড়তেছেন, আপনার নাতি দেখবা কান ধরতেছি, নাতি কান ধরতে নাচবো। বাচ্চাদের অভ্যাস হইল আঙ্গুলে ধরে ধরে হাঁটা। মক্কা যখন কাজের মেলা হচ্ছে, বাবারা তার সন্তানদেরকে হাতে ধরে ধরে মেলার মধ্যে নিয়ে যাচ্ছে। আমার নবী মা আমেনার কাছে গিয়া বললেন, বাচ্চারা, আমার সাথীরা তাদের বাবার হাত ধরে ধরে মেলার মধ্যে যাচ্ছে, আমার বাবা কই? কিছু বুঝেন না, ছোট মানুষ তো বুঝতেছেন যে আমার বাবা কই, একথা বলতেছেন।
আমিনা কোনো চুপ রইলেন। আল্লাহ আমার হাবিবকে বললেন, হাবিব গো, দুনিয়ার মেলার মধ্যে তারা যাচ্ছে, তাদের বাবার আঙ্গুলে ধরে ধরে মেলার মধ্যে নিয়ে যাচ্ছে। আমি আল্লাহ আপনাকে এমন একটা সফর করাইবো আমার কুদরতি আঙ্গুলে ধরে। আমি আল্লাহর সৃষ্টি জগৎ যত আছে সব আমি আপনাকে দেখাইবো। এর জিম্মাদারি আমি আল্লাহ নিলাম। মেরাজের 27 তারিখ, রজবের 27 তারিখ মেরাজের দিনে আমার আল্লাহর সৃষ্টি জগৎ পুরো কায়নাত আল্লাহর হাবিবকে তন্ন তন্ন করে দেখাইলেন। করেন সুবহানাল্লাহ। আর দুনিয়ার মানুষকে অবাক করে দিলেন। এই একটা সফর। আর একটা শান আল্লাহ প্রকাশ করবেন আসরের দিনে। সমস্ত মানুষেরা যখন থাকবে, সমস্ত সৃষ্টি থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের শান প্রকাশের জন্য মূলত আসর কায়েম করবেন। আমরা গুনাহ করছি আল্লাহ জানে। আল্লাহ যদি ডাইরেক্ট কয় তুমি জাহান্নামে যাও, কারো হুকুম আছে, কারো শক্তি আছে ফিরা আইবার, এরপর আল্লাহ কি লাগছে? ফেরেশতা লাগছে। ফেরেশতা লেখে, কিরামান কাতিবিন আছে, লেখে কেড়ে এটা তার আমলনামা পেশ করা হবে। আমলনামা পেশ করে আল্লাহ আবার যারা জাহান্নামী তাদেরকে জাহান্নামে দিবেন, যারা জান্নাতে তারা জান্নাতে দিবেন। এই আসর আবার টাঙ্গাইবেন কেন? আসর টাঙ্গাইবেন এই জন্য, নবীর শান বোঝানোর জন্য। করেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরসি বানাইবেন, আল্লাহ হাবিবকে মাকামে মাহমুদে বসার জন্য বলবেন। নবীজি এসে মাকামে মাহমুদে বসবেন না, বসে একটা সিজদায় পড়ে যাবেন। আল্লাহর কুদরতি আয়ে পায়ের সামনে সিজদায় পড়ে গিয়া রাব্বি হাবলি উম্মতি বলবেন। আল্লাহ বলবেন, হাবিব গো, এই আসরের মাঠ আমি আল্লাহ টাঙ্গিয়েছি আপনার শান প্রকাশের জন্য। আল্লাহ বলেন, আজকে আপনাকে কষ্ট দেওয়া না, আমি আল্লাহ বলেছি আপনার আখিরাত হচ্ছে আপনার উজ্জ্বল। আজকে আপনার শান প্রকাশ করব। আপনি আপনার গুনাহগার উম্মতের মধ্যে যাদের জাররা পরিমাণ ঈমান আছে, জাররা পরিমাণ আমল আছে, কথা বলবেন না, বলবেন জাররা পরিমাণ ঈমান যার ভিতরে আছে, সরিষার দানা পরিমাণ ঈমান যার আছে, তাকে নিয়ে আপনি জান্নাতের মধ্যে চলে যান। করেন সুবহানাল্লাহ। মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে। নেকি বদি ওজন দেওয়ার পরে নেকির পাল্লা হালকা হবে, বদির পাল্লা ভারী হবে, জাহান্নামী হয়ে যাবে। আল্লাহর হাবিব ডাক দিবেন, আমার সামনে, মালিকের সামনে মাল যেমনি ভাবে ওজন দেওয়া হয়, আমার উম্মতকে আমার সামনে একটু ওজন দাও। নবীজির সামনে ওজন দেওয়া হলে আল্লাহ নবী পকেট দেখতে কাগজের টুকরা দিবেন, মিজানের পাল্লা কোটি গুণে ভারী হয়ে যাবে। ফেরেশতারা ভর্তি করে বলবে, প্রভু গো, একটু আগে আমরা ওজন দিলাম, জাহান্নামী হয়েছে, আপনার হাবিব কি যেন দিয়েছে, জান্নাতি হয়ে গেছে। তো হাবিব যদি এইভাবে করে, তাইলে আমাদের মিজানের পাল্লা টাঙ্গানোর কি প্রয়োজন? আমরা কেন মিজানের পাল্লা টাঙ্গাইবো, মাপো? তাইলে তো উনি যাকে চায় তাকে জান্নাতে নিয়ে যাও। আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, আসরের মাঠ আমার হাবিবের শান বোঝানোর জন্য করেছে, আজকে কোনো আপত্তি চলবে না, কোনো কমপ্লেইন আমার হাবিবের বিরুদ্ধে আজকে আমি আল্লাহ কবুল করব না। আমার হাবিবের যা খুশি তা করবে। আমার হাবিবের জন্য আমি আল্লাহ আসরের মাঠ প্রকাশ করেছি, টাঙ্গিয়েছি। বলেন সুবহানাল্লাহ। নবীজি মাকামে মাহমুদে সিজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদবেন। রসুলের শান হচ্ছে, ওই যে আল্লাহ রসুল বলছেন যে আমি শাফায়াত করে জান্নাতের মধ্যে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। এক শ্রেণীর মানুষ বলে যে নিজেরা প্রত্যেকেই নফসি নফসি করবে, কেউ কারো শাফায়াত করতে পারবে না। এই জন্য এরা আজানের দোয়ার মধ্যে ওয়াজুবনা শাফাত ইয়াউমুল কিয়ামা খাইতেছে। কত বাটপার সিটা, এরা সুর বাটপার। এরা যদি সুর না হইতো, এই যে মুর্শিদাবাদ দরবার থেকে গরু চুরি করে নিছে, ছাগল চুরি করে নিছে, পুকুরের মাছ চুরি করে নিছে, গাছ কাটতে হয়েছে, এরা সুরের গোষ্ঠী। এরা যদি সুর না হইতো তাহলে এগুলা করলো কেন? এরা কয় কিতা, এই যে চুরি করছে, কিতাব চুরি করতেছে। আল্লাহ রসুলের কথা তো মজিদা। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখছেন, এর নাম হচ্ছে ফিকহে আকবর। এই ফিকহে আকবরের মধ্যে লিখছেন আল্লাহ রসুলের মা বাবা জান্নাতি। মা মাতা আলাল কুফরে ছিলেন না, মা ছিলেন না মাতা আলাল কুফরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা কুফরের মধ্যে মৃত্যুবরণ করেন নাই। বলেছেন মা আপনি এরা কিটা করছে, মাটা কাটতে আইছে, মা ওর তো ছিলেন না, নাটা কাটতে আইলে কিটা হয়, হা ওই জায়গা
এরা এই শব্দটা তুললে যায় কিতাব প্রকাশ করে ছাড়ছে মানছি ভাইয়া কয় মাই আবু হানিফা দি লেখছেন যে আল্লাহ রাসূলের মা বাপ কুফরি আসলো কুফরি অবস্থা মৃত্যুবরণ করছে। এই কথাটা যখন শেরে বাংলা আজিজুল হক আল্লামা শেরে বাংলা আল কাদরি পড়ছে, উনি বলছেন যদি ইমামে আযম আবু হানিফা এই কথা বলে থাকে তাহলে আজকে থেকে আমি হানাফি মাযহাব ছেড়ে দিব। শেরে বাংলা আজিজুল হক শেরে বাংলা এই কথাটা বলে তিনি কিতাবটা রেখে দিলেন, সে জাগবো রেখে দিলেন। রাত্রে ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছেন ইমামে আযম আবু হানিফা শেরে বাংলার কাছে এসে বলতেছে, রে আজিজুল হক, শেরে বাংলা আমি কথা লেখি নাই, এটা ওয়াহাবিরা এই কাজ করে যে তুমি মূল কিতাবের মধ্যে আমার লিখিত কিতাবের মধ্যে গিয়ে দেখো মা মাতালের কুফরি আছে। শেরে বাংলা পরের দিন হাটহাজারী মাদ্রাসায় গেলেন, গিয়ে হাটহাজারীর মাদ্রাসা থেকে কিতাব পার করলেন। শেরে বাংলা যখন মা হাটহাজারী মাদ্রাসা দেখতে সে হাটহাজারী ওয়াহাবিরা খাতো যে না জানি কোন কোনটা করবো, এত বই করতো শেরে বাংলাকে। শেরে বাংলা কিন্তু হাটহাজারী মাদ্রাসার ছাত্র, কিন্তু উস্তাদ এমন বই করতো শেরে বাংলারে, তিনি বেশি কিতাব বুঝতেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন ইমাম, তিনি শ্রেষ্ঠ একজন আলেম। তিনি কিতাব বার করছেন, বার করে দেখুন যে মা রাখাতে রয়েছে। এই কিতাবের মধ্যে মা নাই, এই কিতাবের মধ্যে যে মা আছে, মূল কিতাবের মধ্যে মা আছে, তোমরা যে লেখছো এটার মধ্যে যে মা নাই কেড়ে খাটছো কেড়ে বাটফার। এরা এইভাবে কিতাব শুরু করে আজানের দোয়ার থেকে ওয়ারজুক সাফাত ইয়াউমুল কিয়ামা খেতে দিছে। এরা এইভাবে শুরু করে। আল্লাহ রাসূল বলেন আসলে মাঠে আল্লাহ নবী আমাদেরকে শাফায়াত করবেন। আরেকটা মাসলা বলে শেষ, আমরা আজানের সময় নবীর নাম শুনলে সময় দিই না, এই সময় নিয়ে অনেকে মন্তব্য, অথচ ফতোয়া স্বামীর মধ্যে রয়েছে যারা এই আমল করবে আল্লাহ রাসূল আসরের মাঠে দৌড়ে দৌড়ে তাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ, হাত ধরে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। এই আমলটা থেকে আমাদেরকে দূরে রাখতেছে। আমাদের জন্য তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, কিন্তু তাদের ভিতরে কিনা ঈমান নাই। আল্লাহ বলবেন তার ভিতরে যারা পরিমাণ ঈমান আছে তাকে নিয়ে জান্নাতের মধ্যে চলে যান। পড়েন সুবহানাল্লাহ। আমাদের ঈমান হলো বড় দৌলত। আল্লাহ যেন আমাদেরকে ঈমান মজবুত করে ইবাদত বন্দেগী করার তৌফিক দেন। আমরা সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্যারা হাজরিন, মিলাদ আছে আপনাদের, সবশেষে মিলাদে দাওয়াত, আপনারা মিলাদ করে যাবেন। আর আমরা ওয়াজের বিষয়ে কিছু কথা আছে আপনাদের সাথে বলবেন। আমরা ওয়াজের একটা ডেট লইছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার আলোচনা শেষ। আমি ওয়াজের বিষয়ে আমরা সুন্নাতের উপরে কথা বলবো। এখন আমরা সুন্নাত করি।